আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে জানায় ফিসসাররাই ওয়াদ-দাররা, যেই মুমিন সুখ কিংবা দুঃখ, বিপদে কিংবা আপদে, বালা কিংবা মুসিবতে আমি রব্বুল আলামিনের গোলামি করতে পারবে, জেনে রাখো ওই বান্দাটার এই পৃথিবীতে আমি রব্বুল আলামিন এমন একটা পরিচয় দিয়ে দিলাম, ওই বান্দাটা চক্ষু বন্ধ করবে, কবরে ওই বান্দাটা সম্মানিত হয়ে যাবে। ওই বান্দাটা কবরে নামার পরে জান্নাতের তামাম আসবাবগুলো তার কবরে বিছিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন ওই বান্দাটা জান্নাতি মেহমান হিসাবে জান্নাতে রওনা করতে করতে আল্লাহর গুণগান বলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের একমাত্র রব্বুল আলামিন, একমাত্র সৃষ্টিকারী, একমাত্র খালেক, একমাত্র রাজ্জাক, একমাত্র সৃষ্টিকারী। বলেন শোনো, যে গোলামটা আমি রব্বুল আলামিনের লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি রব্বুল আলামিনের গোলামি করবে, প্রশংসা করবে, আমি রব্বুল আলামিন জানালাম ওই গোলামটার দুনিয়ায় যা কিছু প্রয়োজন হবে আমি রব্বুল আলামিন তামাম প্রয়োজনটা তার বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। সব কিছু দিতে পারেন তিনি একজনকে, আরো জোরে বলেন কে? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিলেকশনের পিছনে একটা রিজন আছে, একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ উদ্দেশ্যবিহীন কেউ আগমন করেন নাই, প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য ফিক্স করে দিয়েছেন। কোরআন আপনাকে আমাকে জানায়, শোনো, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, বান্দা তোমার আসার আগমনের উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন। প্রত্যেকটা বান্দা আগমন করেছে একজনের ইবাদত করার জন্য। জবান খুলে আওয়াজ করে উঁচু আওয়াজে বলেন, তিনি কে? পৃথিবীর কোনো ব্যক্তির ইবাদত কোনো বান্দা করতে পারে না। কোনো ব্যক্তির পথে, কোনো ব্যক্তির মতে, কোনো ব্যক্তির থিওরিতে কোনো মানুষ চলতে পারে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একজন মানুষ, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিত পথ আর মতি হলো মুক্তির পথ আর মত। কথা বলেন ঠিক কিনা? এই পথের বাহিরে যত সত্য খোঁজেন আর যত শান্তি খোঁজেন কিয়ামত হওয়া সম্ভব, কিন্তু শান্তি আর সত্য আরাম পাওয়া সম্ভব। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠালেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে যখন সিলেকশন করবেন, ফেরেশতারা নিষেধ করেছিল, রিজন ছিল একটাই, কারণ ছিল একটাই, আমরা তার ইবাদত করব না। তিনি যেমন বলেছেন, রাসূলুল্লাহ যেমন আদেশ করেছেন সেটা মানব না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। আমরা যখন কোনো ইবাদতের পরে প্রশংসা করি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে আমাদেরকে নিয়ে গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই জন্য মানুষ কোয়ালিটিফুল হয়, পৃথিবীতে একজন মানুষ সম্মানিত হয়। যেমন যে ডক্টর হতে চায়, সে এই সিস্টেমে যত ডিগ্রি আছে সেটা নেয় আর আস্তে আস্তে কোয়ালিফাই হয়। আবার অনুরূপভাবে যে শিক্ষিত হতে চায়, সে এক একটা ক্লাস পরীক্ষা দিয়ে পাশ করে এক একটা ক্লাসে ভালো রেজাল্ট করে আর কোয়ালিফাই হয়। একজন মুমিনকেও কোয়ালিফাই হতে হয়, পরিপূর্ণ ইমানের হাকিকত তার মধ্যে ফিট করতে হয়। যতক্ষণ না করে ততক্ষণ মুমিন হতে পারে। কারণ বড় দাড়ি রাখলেই মুমিন হওয়া যায়, বড় জুব্বা পরলেই মুমিন হওয়া যায়। যদি এরকম হতো তাহলে আমাদের দেশের গত কয়েক সেশনে যিনি খুব ক্ষমতাধর ছিলেন,
আমাদের সালমান এফ রহমান সাহেব সবচেয়ে বড় মুমিন হতেন। কথা বুঝেন নাই আমারটা? উনি এমন বড় মুমিন হয়েছেন যে ভয়ের চোটে দাড়ি পর্যন্ত কেটে ফেলছেন। কথা বলেন ঠিক কিনা? আর জামা তো যা খোলার খুলছি। তার মানে বোঝা গেল আরো বড় দাড়িওয়ালা যদি কেউ মুমিন হতো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হতো। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন যে কিয়ামতের দিন আত্তাকওয়া হাহুনা, তোমার এটার ভিতরে কি আছে এটার হিসাব আল্লাহ তাআলার কাছে হবে। এজন্য কোয়ালিফাই মুমিন হওয়া আর স্বাভাবিক মুমিন হওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন জানায় শোনো প্রকৃত ইমানদার কারা, প্রকৃত মুমিন কারা, কোন বান্দাগুলো নিজেদেরকে ইমানদার দাবিদার হতে পারে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেদেরকে ইমানদার বলে দাবি দিবেন, পরিচয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রকৃত ইমানদার হিসাবে গ্রহণ করে নেবেন। বলে ওই মুমিনগুলার এই পৃথিবীতে চিনার মতো আলামত হলো মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই মুমিনের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে তেলাওয়াত হবে, কোরআনুল কারীম থেকে তাফসীর হবে, ওই মুমিনের অন্তরটা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুমিনের অন্তরটা কম্পিত হবে, ভীতু সন্ত্রস্ত হবে। কার ভয়ে বলেন? আরো জোরে বলেন, কার ভয়ে? নাকি জেলের ভয়ে, জেলিপানার ভয়ে, ঘর পোড়াবে তার ভয়ে? আল্লাহর কসম। এজন্য ইসলামী আন্দোলন যাদের দিলে লালন করে, কোরআনের প্রেম যাদের দিলে লালন করে, তাদের ঘর যায়, বাড়ি যায়, সম্পদ যায়, ব্যবসা যায়, জেল হাজতে ঢুকে, ওলামায়ে কেরাম পর্যন্ত গিয়েছে, কিন্তু তাদের জবান থেকে আর দিল থেকে এই কোরআন সরাতে পারে? জোরে বলেন পারে? ওয়াজিলাত কুলুবুহুম, যার অন্তর প্রকম্পিত হয় আল্লাহ তাআলার ভয়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং তাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। কি হয়ে যায় বলেন? বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। এজন্য আমাদেরকে এই কোয়ালিটিফুল মুমিন হতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের একটি সূরা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই সূরা থেকে তাফসীর করতে। কিচ্ছা কাহিনী আমি বলতে পারবো না। হ্যাঁ, শোনাবো কিচ্ছা কাহিনী, তবে তাফসীর থেকে, যেহেতু আমি তাফসীরের ছাত্র, তাফসীরে অনার্স মাস্টার্স করা, দুটাতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট ইন বাংলাদেশ। অতএব আপনাদেরকে এত কষ্ট করে ঢাকা থেকে আসার পরে কতগুলো কিচ্ছা কাহিনী শোনাতে আমার মন চাচ্ছে না। আপনারা শুনবেন না তাফসীর শুনবেন? জোরে বলেন, কি শুনবেন? আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা তাফসীর বুঝবেন, কারণ কোরআন বুঝে না এরকম কোন মেধা আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান। কোরআন বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সম্মানিত প্রিয় মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করে পৃথিবীর মানুষের কাছে মেছে ছড়ে দিলেন। শোনো, ওল্ড টেস্টামেন্ট পাবে, নিউ টেস্টামেন্ট, জান্দাবেস্তা, মহাভারত, রামায়ণ, গীতা থেকে শুরু করে বিভিন্ন ধর্মগ্রন্থগুলো তোমাদের সামনে আসবে। তবে কোনোটা পড়তে গিয়ে তোমরা বেতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, অথবা পারবে না, অথবা কঠিন মনে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি এই কোরআনের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, শোনো পৃথিবীর মানুষ, আমি এমন একটি গ্রন্থ প্রেরণ করে দিলাম যা একজন মানুষের সিনার মধ্যে ঢুকে যাবে, কিয়ামত হয়ে যাবে। পৃথিবীর 100 নয়, প্রায় 250 ধর্ম বিশ্বাসের প্রত্যেকটি গ্রন্থ তোমরা পড়তে পারো, কিন্তু এমন কোনো ধর্ম গ্রন্থ পাওয়া যাবে না যেটা একজন মানুষের সিনায় ফাঁস থেকে লাশ পর্যন্ত হেফাজত থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদেরকে পাঠিয়ে বলেন, শোনো
এই কোরআন হলো ইয়াসসারনাল কোরআন। যেই মানুষ এই কোরআন থেকে শিখতে চায়, কোরআন থেকে বুঝতে চায়, কোরআন দিয়ে জীবন গঠন করতে চায়, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র থেকে শুরু করে পারিবারিক জীবন, ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক মহল পর্যন্ত যারা পরিচালনা করতে চায়, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম এই কোরআন তাদের জন্য সহজ পথ প্রদর্শন করবে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সিরাতুল মুস্তাকিম পথ দেখাবে। কি এটা? জোরে বলতে হবে, এটাকে। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে কখনো সিরাতুল মুস্তাকিম পাওয়া যায়? আজকে গণতন্ত্রের দোহাই দিয়ে স্বাধীনতার পর থেকে শুধু মুসলমানের নাবিশ্বাস হচ্ছে, জনগণের অভাব দূর হচ্ছে না, যানজট নিরসন হচ্ছে না, মানুষের জুলুম নির্যাতন কমছে না। এক এক করে সব দল দেখলাম, কেউ পারল না। আল্লাহর কসম, যতক্ষণ কোরআন সংসদে না যাবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। নাও যদি তুমি তাকে মনে প্রাণে সমাধান। কথা বলেন ঠিক কিনা? সমাধান দিতে পারে কে? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে বলেন, সব সমস্যার সমাধান কি? কোরআন মানবেন? মানবেন? এখন যদি প্রশ্ন করি কার কার ঘরে কোরআন আছে, হাত জাগান তো। কার কার ঘরে আছে একটু দেখি। আচ্ছা, হাত নামান। মোটামুটি 1 বছর ধরে কোরআন শরীফ খালি এটার প্যাকেট বানায় মেজের উপরে রেখে দিছেন কে কে? মাঝে মাঝে মানুষ মারা গেলে দৌড়িয়া কোরআন শরীফটা নেয়, তার মানে এটারে বানাইছে মরা মানুষের একটা কিতাব। কথা বলেন না কেন? হ্যাঁ, যারা বলেন ঠিক কিনা? আজকে কেন আমাদের এই পরিস্থিতি হবে? একটাই মাত্র কারণ, কোরআনকে অপমান করেছি। যারা কোরআন বুঝে, কোরআনের তাফসীর করে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, তাদেরকে অপমান করেছি। আল্লাহর কসম, আগামী দিনে শপথ নিতে হবে, কোরআন ছাড়া অন্য কোন সংবিধান দিয়ে আর রাষ্ট্র চলতে পারে না। কথা বলো ঠিক কিনা? তোমরা আমাদেরকে অনেক দেখিয়েছো, গণতন্ত্রের অনেক বছর আমরা দেখিয়েছি, তোমরাও দেখিয়েছো, কিন্তু সমাধান দিতে পারে নাই। নারীর ইজ্জত রক্ষা হয় নাই, যুবকের চরিত্র রক্ষা হয় নাই। আপনাদের এই এলাকায়ও সন্তানের মাধ্যমে মা মারা যেতে হয়। কেন? কেন আজকে এই যুবককে কোরআন থেকে দূরে সরায় দিছে? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য যদি রাজপথে জীবন দিতে হয়, যদি রক্ত ঝরাতে হয়, একটা স্লোগান প্রয়োজন হয়। কোন কোন যুবক জীবন দিতে প্রস্তুত আছো? হাত তুলে দেখাও। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, নাস্তিকদের গালে গালে। এই স্লোগানও পারেন না, সামনে করে দিয়ে কি হইব? আর কিছুটা শিখেন, ঝিমায় যায় না। অনেকে চিন্তা করছে আগের হুজুর তো আরো বড় সড়ো ছিল, প্রধান বক্তা ইয়া মাহা হবে, ছোট হুজুর। সম্মানিত প্রিয় ভাইরা আমার, কোরআন যতক্ষণ আপনার জীবনে না আসবে শান্তি আসতে পারে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আল্লাহু আকবার বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে যদি চলেন তাহলে কিছুটা ঠিকঠাক মতো সব চলবে। তখন আর মায়ের কলিজায় সন্তান আঘাত করবে না, বৃদ্ধ বাবাকে ঘর থেকে বের করে ওই রাস্তার মোড়ে ফেলে দিয়ে আসবে না, বৃদ্ধাশ্রমগুলোতে গেলে অজস্র অগণিত মা আর বাবার চোখের পানি দেখতে হবে না। হাজারো যুবক থেকে আজকে আমার সন্তানগুলো, আমার বোনেরা অনিরাপত্তায় ভোগে, এগুলোতে অনিরাপত্তা হওয়া লাগবে। এজন্য কোরআন অনুযায়ী চলবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনাদের খিদমতে আমি আরজ করেছি সূরা আল বুরুজ, কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সূরা নাজিল করেছেন, 114টি সূরা।
কিছু সূরা আল্লাহ তাআলা প্লেস করেছেন, ল্যান্ড করেছেন মক্কা, আর কিছু করেছেন মদিনা আল মুনাওয়ারা। সূরা আল বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন মক্কা আল মুকাররমা। মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন সবগুলোর মধ্যে মানুষের কাছে ছিল আদর্শ। মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সংশোধন কেমন করে করেছেন তার বর্ণনা, তাওহীদের বর্ণনা, পরবর্তী নবী রাসূলদের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মানুষদের কাছে তুলে কিয়ামত পর্যন্ত এটাকে অক্ষুণ্ণ রেখে দিলেন, যেন পৃথিবীর পথ হারা মানুষগুলো যেই দিন পথ থেকে বিচ্যুত হয়ে যাবে আবার যেন পথে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আপনার আমার জন্য কিছু বিষয়কে স্পষ্ট করে দিলেন। কোরআনুল কারীমের আরেকটি ধরন হলো কিছু সূরা আল্লাহ রাব্বুল আলামিন কসম দিয়ে করেছেন। যেমনভাবে আমাদের দেশেও আমরা কসম করি, কোনো শব্দের আগে যদি আমি বলি আল্লাহর কসম, তাহলে যার কাছে বলি সে বুঝে এটা বড় গুরুত্বপূর্ণ কথা, বলেন ঠিক কিনা? মানে কোনো বিষয়ের আগে যদি কসম করা হয় তাহলে এটাকে তাকিদ বুঝায়, এটাকে এসেনশিয়াল বুঝায়, আবশ্যকতা বুঝায়, মানে এটা লাজিম হয়ে গেছে, অতীব প্রয়োজন, যেটা আমরা সহজে বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে অসংখ্য গণিত সূরা কসমের আয়াত দিয়ে নাজিল করেছেন। তার মানে পরবর্তী কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনো। এই কথাগুলো মানুষের জীবনে বড় প্রয়োজন। এই কথাগুলো মানুষের জীবনের প্রত্যেকটি পরতে পরতে প্রয়োজন হয়ে যাবে। যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে চায়, জানতে চায়, তাহলে ওই মানুষটা যেন আমি আল্লাহ তাআলার দেওয়া কসমের আয়াতগুলোর ব্যাপারে ফিকির করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন, ও পৃথিবীর মানুষ, ও আমার ভাইরা, দুপচাচিয়ার এলাকাবাসীর প্রিয় মা বোনেরা, আল্লাহ তাআলা কসম করলেন, ও পৃথিবীর মানুষ আমি কসম করছি ওয়াস-সামাই যাতিল বুরুজ, এমন আকাশের যে আকাশরাজি, যে আকাশটা তারকারাজি দ্বারা খচিত, এমন আকাশ যে আকাশটা আমি রব্বুল আলামিন খুঁটিবিহীন তোমাদের সামনে উত্তোলিত করে রেখেছি। আল্লাহু আকবার বলেন। এমন আকাশ, যে আকাশের দিকে যদি তোমরা একটু তাকিয়ে গবেষণা করো, তাহলে পৃথিবীর কোনো মানুষ যদি আমি রব্বুল আলামিনকে চিনতে চায়, জানতে চায়, বুঝতে চায়, ওই মানুষের কাছে আমি রব্বুল আলামিনের তামাম পরিচয় তুলে উঠবে। বলেন সুবহানাল্লাহ। যেমনটা আল্লাহ রব্বুল আলামিন তাফসীর করছেন কোরআন বিল কোরআন, والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে, শোনো, ওই আকাশের কসম আমি করেছি যে আকাশের মাঝে তুমি শামসুনকে দেখতে পাবে। কবি বলে, উনদুর ইলা শামস ওয়া কুল মান দাল্লাযী শাক্কা ফীহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বলেছেন, তাকাও, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আকাশের মাঝে এমন একটা সূর্য আল্লাহ রাব্বুল আলামিন উদিত করে দেন, তামাম পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তাআলা একটা মাত্র সূর্য দিয়ে কাভারেজ করেন। সুবহানাল্লাহ বলে। এমন গরম, সূর্যের তাপের কারণে মানুষ মারাও যায়। কথা বলে ঠিক কিনা? যত উপরে উঠে এর তাপ বাড়তে থাকে, এত বেশি তাপ, এত বেশি তাপ যে একটা সূর্য যখন তার কাছাকাছি যাবে, 9 লক্ষ মাইল থেকে যেই আলো আমাদের কাছে ছুঁড়ে মারে, এটার পখরে আমরা ঘামে অনেকটা বিমোহিত হয়ে যাই, পেরেশান হয়ে যাই, দৌড়ি একটু গাছের ছায়া খুঁজি, কিভাবে একটু শান্তি পাওয়া যায়। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি এই শব্দের তাফসীর ব্যাপকে যাব না, গুরুত্বপূর্ণ কথাগুলো আমার সামনে আছে, শুধু একটু বোঝানোর জন্য। একটি শব্দের তাফসীর আপনাদের সামনে আমি 5 ঘন্টা করলো শুধু কোরআন থেকে বলবো, সমাপ্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে আবার জানাচ্ছে, শোনো বান্দা, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির الرحمن من تفاوت فارجع البصر هل ترى من
ফুতুর সুম্মা ইরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। জবান খুলে আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাকা আমার আকাশের দিকে, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। যতবার আমার আকাশের সৌন্দর্যের দিকে তোমার সুন্দর চক্ষু দিয়ে তাকাবে, আমি রব্বুল আলামিন বলছি, ও আমার গোলাম, ও আমার বান্দা, ততবার তোমার চক্ষুটা নত হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই আকাশটা সাজিয়েছেন কে? জোরে বলেন কে? খুঁটিবিহীন নীলিম আকাশ, আল্লাহু আকবার। তার মহিমা করছে প্রকাশ। এজন্য প্রিয় ভাইরা আমার, সূরা বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পরিচয় জানার ব্যাপারে তাগিদ করলেন। আল্লাহকে চিনো। আজকে একটু ভালো করে খেয়াল করে দেখেন, সমাজের মানুষগুলো আল্লাহ তাআলার কাছে চাইতে পারে না, সন্তান হয় না, দৌড়িয়ে যায় গাজা বাবার কাছে। আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? বৃষ্টি হয় না, চাইতে হবে কার কাছে? মুসিবত হয়েছে, চাইতে হবে কার কাছে? একজন আল্লাহ তাআলার কাছে যদি কোনো মানুষ গোলামের সুরতে প্রকাশ করে, তাকে চিনে বুঝে ডাক দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কোনো হাজত অপূর্ণ রাখে। ওই বান্দা একবার আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা ৭০ বার বান্দার সেই ডাকে সাড়া দেয়। অথচ আপনি আমি প্রতিদিন কত মুসিবতে পড়ি, কিন্তু একবারও আল্লাহ তাআলার কাছে যাই না, আল্লাহ তাআলাকে চিনি না। যিনি আমার রব, যিনি আমার সব দিলেন, কি বলেন? আপনি যে মানুষ হইছেন, আপনি কি আল্লাহ তাআলাকে বলছেন আমাকে মানুষ বানান? বানিয়েছেন কে? আরো জোরে বলেন না। এত সুন্দর চক্ষু আল্লাহু আকবার দিয়েছেন কে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আমাকে এভাবে এক এক করে পড়তে তাফাক্কারু ফি খালকিল্লাহ, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে আমাকে চিনো। ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন ওই দিনের ব্যাপারে। ওয়াল ইয়াউমুন, এমন একটা দিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের তাফসীর করে আপনাকে আমাকে বুঝিয়ে দেয়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা আমার, যুবতী বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে, শোনো, এমন একটা দিন, যেই দিন কারো কিছু গোপন থাকবে না। যা কিছু করেছো সব কিছু প্রকাশ করে দেওয়া হবে। যেই জায়গায় দাঁড়িয়ে করেছো সেই জায়গায় প্রকাশ করে দেওয়া হবে। যেই গাছের সামনে দাঁড়িয়ে করেছো গাছ প্রকাশ করে দিবে। যে হাত দ্বারা করেছো হাত প্রকাশ করে দিবে। যে জবান দ্বারা করেছো জবান প্রকাশ করে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সব কিছু খবর হয়ে যাবে। চুরি করেছো রাতের বেলা, পৃথিবীর কেউ দেখে নাই। করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি প্রধানমন্ত্রীর দেওয়া উপহারগুলো চুরি চামারি করে খাটের নিচে নিয়ে বোঝাই করেছে। কথা কোন ঠিক কিনা? মেম্বার সাহেব রাগ করেন না। এই যে অগোচরে সবকিছু করি, কেউ জানে না, কেউ বুঝে না, কেউ দেখে না। যিনি জানেন, যিনি বুঝেন, যিনি দেখেন, তিনি কে? আরো জোরে বলেন না কে? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের উপর আপনাকে আমাকে সতর্ক করছেন, শোনো, ওয়াল ইয়াউমিল মাউউদ, ওই দিনের কথা আমি তোমাকে জানাইয়া দিচ্ছি, যেই দিনের ব্যাপারে আমি ওয়াদা করেছি। হ্যাঁ, আমার ওয়াদা 2টা ধরন হয়েছে। মুমিনের সাথেও একটা ওয়াদা হয়েছে, আর মুনাফিকের সাথেও আরেকটা ওয়াদা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সাথে ওয়াদা করেছেন। একটু জবান খুলে আওয়াজ করতে হবে, আমরা মুমিন কিনা? কারা কারা মুমিন? হাত জাগান, হাত জাগান, হাত জাগান, জবান আওয়াজ করে বলেন, হে আল্লাহ, আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন, আমিন। হাত নামান, একটু জিকির করেন, লা ইলাহা। অল্প একটু চাবেন, অনেকগুলো দিছেন, নষ্ট হচ্ছে। এই মাইক দিয়ে তো কথা বলা কষ্ট। আপনাদের এত বড় আয়োজন। লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে ওয়াদা করেছেন। আমরা যেহেতু প্রত্যেকেই মুমিন, বুঝি আর না বুঝি প্রত্যেকেই বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি। লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, একখানা হাদিস নকল করেছেন। ও পৃথিবীর মানুষ শোনো, তুমিও ইমানদার, মাত্র একটা চায়ের কাপের বিনিময়ে কথা ঘুরাইয়া দাও। 1 কেজি মিষ্টির কারণে পরের দিনের বিচারটাকে ঘুরিয়ে একজনের উপর জালেম হয়ে যাও। ও পৃথিবীর মানুষ, ফেরাউনের ঘরেও একজন ইমানদার ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জানায়, ফেরাউনের ঘরে আসিয়া ছিলেন পৃথিবী বিখ্যাত 4 জন মহিষী মহিলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার নামটাও রাখলেন। যেই 4 জন মহিলা জান্নাতি মহিলা। আবার এরকম আরো 2 জন আছেন যারা জাহান্নামী, নবীর ঘরে থাকার পরেও জাহান্নামী। প্রিয় ভাইরা আমার, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা আছে, শুধুমাত্র ইমানের কারণে ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী তার জীবন দিতে হয়েছে। কিতাবের মধ্যে লেখে, ফেরাউন গোপনে গোপনে একজনকে, মানে জবান খুলে আওয়াজ করে জোরে বলেন তিনি কে। পৃথিবীর কেউ যখন দেখে না, তিনি দেখে। আসিয়ার দিলে এটা বসে গেছে, এটা আসিয়ার দিলে ধরে গেছে যে ফেরাউনের রাজত্ব আমাকে বাঁচাতে পারবে না, পাওয়ার প্রতিবদ্ধ আমাকে বাঁচাতে পারবে না, পুলিশ প্রশাসন ক্ষমতা আমাকে বাঁচাতে পারবে না। এই ঈমান যখন মজবুত হয়ে যাবে, পৃথিবীর সব কিছু তাকে দেওয়ার পরেও তার থেকে ঈমানের শব্দটা ছিনিয়ে নেওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের গরিব আল্লাহ রাব্বুল আলামিনকে মানেন। খবর ফেরাউনের কান পর্যন্ত পৌঁছে গেল। কোরআনুল কারীম আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, সূরা বুরুজ আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি ওই দিনের কসম করছি। কাফেরদেরও ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করলেন, মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। আমরা মুমিনদের আলোচনা থেকে একটা হাদিস শুনছি মাত্র। ফেরাউনের ঘরে আসিয়া খবর চলে গেল, ও ফেরাউন, তুমি তো নিজেকে রাজত্ব দাবি করো খোদা হিসাবে। তাফসীরের মধ্যে আসছে, এই পৃথিবীতে সর্বপ্রথম যেই খোদা এই পৃথিবীতে সেমিনার তৈরি করেছে, জনসভা তৈরি করেছে, সে ছিল ফেরাউন। সমস্ত মিশরে ঢোল ডাকর পিঠেয়া বলছে, বিশাল জনসভা, আসবা, আমি ভাষণ দিব। সব মানুষ আসলো, সবার সামনে তিনি বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? মানে আমি তো তোমাদের প্রভু। সব মানুষ বলল হ্যাঁ, কিন্তু একজন ইমানদার, যার দিলে ঈমান ছিল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বললেন যে না, আমার জীবন যেতে পারে কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারি। এটা হলো ঈমান। ওই 2 কাপ টাকার 5 টাকার একটা চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করার নাম ঈমানদার কখনো হতে পারে? আর এই ঈমান দিয়ে যদি জান্নাতের আশা করেন, তাহলে মিছা ছাড়া কিছু না। কথা বুঝেন নাই? আমি কিন্তু আগেই বলছি যে আমি গতানুগতিক হুজুরের মতো আপনারে কিচ্ছা শুনাইয়া জান্নাতে পাঠাবো না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল যদি ভালো হয়, সেটা অল্পও যদি হয়, একটা আমলও যদি হয়, হাদিসে এমনও আছে, শুধু একজন যুবক বলেছে আমানতু বিল্লাহ, দ্যাট ইজ এনাফ। বাস আমানতু বিল্লাহ, একটা শব্দের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, পয়গম্বরের ঘরে নয়, ফেরাউন নিজে বললেন আমি কি প্রভু নই? সব মানুষ স্বীকার করে নিলেও ইমানদারি স্বীকার করে নিতে পারে না। এজন্য গত 17 বছরে যখন মূর্তির ব্যাপারে আন্দোলন হয়, ক্ষমতাসীন দল ছিল আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী যিনি প্রাক্তন ছিলেন, সব আলেমরা বিরোধিতা করেছে, মূর্তি বানায়েন না। কারণ সব কিছু মানা যায়, মূর্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হারাম করেছেন, এটা আলেমরা মানতে পারে না। আমাদের কথা শুনে নাই, 10 মিনিটও লাগে নাই, সারা দেশ থেকে মূর্তি সব নামছে। কথা বলেন না কেন? বলেন, কথা বলেন ঠিক কিনা? শুধু তাকে বলছি না, এটা যেই হোক, যেই দলেরই হোক না কেন,
যদি কোরআনের এগেনস্টে গিয়ে আল্লাহ তাআলার আইনের এগেনস্টে গিয়ে কোনো কার্য পালন করে, তাহলে এটা যত পাওয়ারফুল হোক আর যত শক্ত হোক আর যত ক্ষমতাধর হোক, ওটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা মাটিতে নিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বলল, কে তুমি যে আমাকে মানো না? পয়গম্বর মুসা বললেন, আমি। বলে, ফামার রব্বুকুমা ইয়া মুসা, হু ইজ ইউর লর্ড? ইউ নট অ্যাকসেপ্টেড মি। আমাকে তুমি গ্রহণ করতে পারলা না, তাহলে তোমার রবটা কে? ইমানদার যারা, তাদের একটা পরিচয় আছে না নাই? যারা বলেন আছে না নাই? গজলে বলে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বললেন আল্লাহ আমার রব। এই জবান বন্ধ রাখবেন না সবাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলো, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আমাদের রবকে তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। সব নিয়ামত দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা, চোখ, কান, নাক, দাঁত। একটা যদি না থাকে কেমন লাগে? যার চোখ নেই জিজ্ঞেস করেন তো কেমন দেখায়? যার দাঁত নেই তারা জিজ্ঞেস করেন দাঁতের কি দাম? এই জন্য যিনি সব দিলেন, পয়গম্বর মুসা বলতেছে, قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। একটু জবানটা খুলে আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার একজন রব আছেন যাকে আমি প্রভু হিসাবে মানি। তিনি আর কেউ নয়, আমার রব যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার রব আল্লাহ। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ঈমানের পরিচয় দিলেন, ফেরাউনের কানে যখন আসিয়ার ব্যাপারে খবর গেল, আসিয়াও বললেন, হ্যাঁ আমার একজন রব আছে। ক্বালা রব্বুনাল্লাযী আতা, যেই রবের গোলামি আমি করি। একটু জবান খুলে জোরে সোরে বলতে হবে, নামাজ পড়ি কার? আরো জোরে বলতে হবে, ইবাদত করি কার? গোলামি করি কার? প্রশংসা করব কার? মনে থাকবে? ফেরাউন আসিয়ার এই কথা মানতে পারেন। হ্যাঁ, আমারটা খাও, আমারটা পড়ো, আমার দেশে থাকো। দেখেন নাই তাফসীর মাহফিল বন্ধ করেছে ক্ষমতার পাওয়ার দিয়ে। ওরা বুঝে নাই যে ওটা আল্লাহর কাছে হাত দিয়ে ফেলছে। এজন্য শিক্ষা নিতে হয়। ফেরাউনও কিন্তু বাঁচতে পারে। কি বাইচা গেছে না কেমনে মরছে মনে আছে আপনাকে? হ্যাঁ, আল্লাহু আকবার। তাফসীরে আসছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পার হয়ে গেছেন, ফেরাউন সহ গেছে 6 লক্ষ। কয় লক্ষ? সেনাবাহিনী যায় দেখে, দেখছো? ফেরাউন বলতেছে, আমি আল্লাহর কি পাওয়ার, আসার আগে রাস্তা রেডি। আর তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, পানি আল্লাহর কইতাছে, আল্লাহ কতদিন ধরে অপেক্ষা করতেছি ওরে ধর্ম। কি কয়? কতদিন ধরে অপেক্ষা করতেছি। যখন বঙ্গভবনের দৃশ্য দেখছি তখন মনে হয়েছে 17 বছর বুঝি এই জন্য অপেক্ষা করছে। খুব শোচনীয়। ফেরাউনকে ধরার জন্য পানি আল্লাহকে বলতেছে, আল্লাহ তাড়াতাড়ি আমাকে একটু সুযোগ দেন। পানি থই থই করছে। ফেরাউন যখন নামছে, এখনো পুরা দল নামে নাই, পানি অনুমতি চাচ্ছে। আল্লাহ বলে, দেরি কর। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের বুঝি খারাপ লাগতেছে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, সমস্ত দলবল যখন নীল নদে নেমে গেছে, এবার আল্লাহ বলতেছে পানিরে, এবার ধর। সুবহানাল্লাহ বলে। আরেকটা ইতিহাস আপনারা, আবাবিল কাবা ঘর ভাঙতে আসছিল, ওইটাও তাফসীরে আসছে যে আল্লাহ তাআলা যে পাখি পাঠাইছে ওটা হলো আরব সাগরের পানির যে ঢেউ ছিল, একটা পানির সাথে আরেকটা পানি এরকম লেগে ঢেউ হয়েছে, ওই ঢেউ থেকে আল্লাহ তাআলা পাখিটা তৈরি করে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। ওই পাখিটার নাম আবাবিল না, আবাবিল শব্দকে বলা হয় ঝাঁকে ঝাঁকে। সম্মানিত প্রিয় ভাইরা আমার,
ওই আল্লাহ মনে হয় এখন আর নাই। কি বলেন, আপনার এলাকায় কমে গেছে না? আর এই যে যারা সুদ খায়, এলাকায় সুদ খাওয়া লোক নাই মনে হয় না? আহারে মুসিবত তো পুরা, সুদ খাওয়া পুরাই জায়েজ। কি বলেন? হ্যাঁ, তাহলে মনে হয় খালি গায়ে হলুদের অনুষ্ঠানটা ঠিকঠাক আছে, এটাও নিষেধ। ওইটা একটু নর্তকী এসে নাচাবেন না? আল্লাহু আকবার। বাবা বলে, হুজুর কি করব, ছেলেটা একটু আবেদন করছে। আমি বাবাকে বলি, বাবা কবরে গেলে ফেরেশতাও একটু আপনারা আবেদন করে সাইজ করবে, এজন্য যা করেন এখানে করে যান, সতর্ক হয়ে যান। কিতাবে আসছে ফেরাউন যখন নামছে, পানি পিছনে ফেরাউনের হাতে এমন ভাবে রাইখা পানি রশি হইয়া বাদ দিছে, কারণ ওর মধ্যে তো কিছু ছিল না। এখন ফেরাউন যতই হাত খুলতে চায় খোলে না, আবার পাও বাদ দিছে, এখন ডুবেও না, হাত পাও খোলে না। তখন কইতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সময় যখন শেষ হয়েছে তখন বলতেছে যে না, সব মাইনা নিতেছি, তাও থামা। তখন আর সময় নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ঈমানের পরিচয় দিয়েছেন, ওই ফেরাউনের রাজপ্রাসাদে একজন মহিষী নারী, যিনি তার ঈমানের পরিচয় দিলেন। বলা হলো, তুমি কাকে প্রভু মানো, খোদা মানো, খোদা মানো? হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া রাব্বি ওয়া রাব্বাকা সাইরুল খালাইক। ও ফেরাউন, তুমি জেনে নাও, হয়তো মিশরের মানুষ তোমাকে খোদা মানতে পারে, তবে আমি আসিয়া জানায়া দিচ্ছি, আমি তোমাকে খোদাও মানি না, প্রভুও মানি না। আমার একজন মালিক আছেন, যিনি আর কেউ নন, আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, শুধুমাত্র ঈমানের পরিচয় দেওয়ার কারণে কিতাবের মধ্যে লেখে ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেন, আসিয়াকে আটক করা হলো, খাবার বন্ধ করা হলো, 6 মাস পর্যন্ত কোনো খাবার তাকে দেওয়া হলো না। এমন কিছু দেয়, শুধু একটু পানি, কোনো মতো যেন বাঁচে। মনে করেছে দীর্ঘদিন আটকে রাখার পরে মনে হয় জবান বন্ধ হয়ে যাবে, ফেরাউনের অপরাজনীতি আর অপসংস্কৃতি মাইনা নিবে। আহা, জানে না তার দিলে হলো ঈমান। আহারে, লক্ষ লক্ষ নয় হাফেজে কোরআন এই পৃথিবীতে ব্রিটিশ সরকারও চেষ্টা করেছি, শুধু এমন নয়, সারা বিশ্বের মধ্যে জালিম শাসকরা অনেক চেষ্টা করেছে। গত এমনও হয়েছে, আহারে কোরআনের পাখিগুলোর জবানটা বন্ধ করে রাখা হয়েছে। কত আলেমকে জেলে আবদ্ধ করা হয়েছে, 3 বছর পর্যন্ত জেলখানায় আবদ্ধ ছিল, মনে করেছে জেলখানা থেকে বের হলে বুঝি কোরআনের কথাগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহর কসম, ফেরাউন জানায়া দেয়, 6 মাস নয়, যদি 6000 বছরও রাখো, জীবন যেতে পারে, তবে ঈমান বিক্রি করতে পারি না। কথা বলো ঠিক কিনা? ঈমান এটা হলো একজনের জন্য, কার বলেন? জীবন যাবে তবে ঈমান বিক্রি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে ডেকে বলে, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যেই মুমিনরা জবানেও বলেছে আমাদের মালিক আল্লাহ, ওই মুমিনদেরকে আমি আল্লাহ ঠকাই নাই। কিতাবের মধ্যে বলে আসিয়াকে মানুষের সামনে নেওয়া হলো, সমস্ত মিশরের মানুষদেরকে বলা হলো, রাজপ্রাসাদে এলান করা হলো, হায় হায়, আজকে ফেরাউনের স্ত্রীকে অপরাধের জন্য শাস্তি দেওয়া হবে। কেন তাকে খোদা মানলো না? কিতাবের মধ্যে লেখে, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জমিনে নেওয়ার পরে 2 হাত 2 দিকে নেওয়া হলো, 2 পাকে 2 দিকে নেওয়া হলো, 2 হাতের এই জায়গার মধ্যে পেরাক মারা হলো। পেরাক মারার সাথে সাথে রক্তগুলো ফিকনি দিয়ে বের হলো। কিতাবের মধ্যে লেখে, যখন একটা পেরাক মারে, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখটা খুলে আকাশের দিকে তাকিয়ে ডাক দেয় আল্লাহ। আবার বাম হাতে পেরাক দেওয়া হলো, বলে ঈমান ছেড়ে দাও, একমাত্র আমাকেই খোদা হিসাবে মানো। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে জানায় ওই দিবসের কথা, যেই দিবস এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। মুমিনকে জানায়, মুমিন আমি ওয়াদা বরখেলাপ করি না। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের দাবিতে চির অবিচল, তার পায়ে পেরাক মারা হলো। কিতাব লেখে তার লজ্জা স্থানের মধ্যেও পেরাক মারা হলো। বুকের উপর বড় পাহাড়ের মতো পাথর দেওয়া হলো, জিহ্বাটা বের হয়ে গেছে, চোখের কোনা দিয়ে পানি চলে আসছে, এই চোখটা আকাশের দিকে তাকিয়ে আছে।
ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করে লেখেন, ও পৃথিবীর মানুষ, তুমিও ইমানদার, তোমার সাথে আল্লাহর ওয়াদা এরকম নয়, বরং যেই মুমিন প্রিয় অবিচল জবানে ইমানের সাথে তার হাকিকতি ইমান আছে, ওই মুমিনের জন্য আল্লাহর ওয়াদা চির অবিচল। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কঠিন মুহূর্তে পৃথিবীর অন্তিম সূর্য অবস্থায় চোখের কোণা দিয়ে পানি ছাড়ে আকাশের মালিককে ডেকে ডেকে বলে, ও আমার মালিক। আল্লাহু আকবার বলে। হাদিসটা পড়তে গিয়ে কেঁদেছি, বলতে গিয়েও কান্না হয়। আমরাও বুঝি ইমানদার, তারাও ইমানদার। তারা কি দাম দিল, কি বুঝে এত ইমানকে পায়রুটি দিল, সব ছেড়ে দিল। আর আমরা কি বুঝে ইমানের 2 টাকার দামও আমরা দেই না, মনেই করি না যে আমি একজন ইমানদার। আমি আমার বোনের সম্পত্তি নষ্ট করছি, ভাইয়ের হক মেরে খাচ্ছি, এতিমের সম্পত্তি মেরে খাচ্ছি, মাদ্রাসা মসজিদের টাকা মেরে খাচ্ছি। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? খবর নাই ইমানদার। হাজী সাহেব, এগুলো দিয়ে কি ইমান যাবে? এগুলো দিয়ে কি আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়া যাবে? অথচ জীবন যাচ্ছে আল্লাহ তাআলার ইমান, আল্লাহ তাআলার উপর তার অগাধ বিশ্বাস ছেড়ে দিচ্ছে না, বরং বলছে, ও আমার রব, আমার জন্য জান্নাতে একটা বাড়ি বানান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমার জন্য জান্নাতে একটা বাড়ি বানান। কোরআন বলছে, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ كَفَرُوا امْرَأَتَ نُوحٍ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানান। ইমাম আহমদ ইবনে হাম্বল লেখেন, যখন আসিয়া এই কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার চোখের সামনে জান্নাতের 8টা দরজা খুলে দিছে। এবং আল্লাহ তাআলা হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়েছেন যে, আসিয়া, জান্নাতের 8 দরজার যেই দরজা দিয়ে তোমার আসতে মনে চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে ঢুকো। সে আল্লাহ তাআলা আছে না নাই ভাই? জোরে বলেন, আছে না নাই? আমরাও যদি ওই ওয়াদা অনুযায়ী ইমানের এতটুকু পরিচয় দিতে পারি, তাহলে সে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছে, মুমিন ইমানের পরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইমানের পরে যদি আমল পরিশোধিত হয় আর তোমার ইমানটা পরিপূর্ণতার সাথে ইস্তেকামত থাকে, তাহলে আমি রব্বুল আলামিন ওই মুমিন ইমানদারদেরকে ঘোষণা দিচ্ছি, শোনো, তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি জান্নাতুল ফিরদাউসে ঢুকাবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইমানের দাবিতে মজবুত থাকতে হবে। সহজে 2 টাকা 5 টাকায় ইমান বিক্রি করা যাবে? জোরে বলেন, যাবে? ঘুমাচ্ছেন আপনারা? হাত উঠান তো সবাই, 2 হাত উঁচু করুন, 2 হাত উঁচু করুন, একটু লাড়াচাড়া দেন, জোরে জোরে দেন, নারে তাকবীর। আবার এমন করে ধরেন, আমার মতো ধরেন সবাই, এই এমন করেন, জোরে করেন, জোরে, একটু ঘুম যান, নারে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা। একটু তাৎক্ষণিক দেন, এখানেই আছে, এখানে আছে, এখানে না দূরে দেন না, দিতে দিতে তো আবার শেষে। মাশাআল্লাহ, লা ইলাহা বাইবুহু দূরে মদিনা। চায় 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 হাতটা আল্লাহকে একবার দেখান তো গভীর রাত্রে। বলেন, আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার মুসাফির না বানাইয়া কবরে নিয়েন না, আমিন।
হাত নামান যারা পারেন আমার সাথে পড়ুন। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 15 মিনিট থাকবেন ইনশাআল্লাহ, 15 মিনিট ইনশাআল্লাহ। যারা কোরআনের পাগল, কোরআন শুনে মজা পায়, এরা কোরআন যত বলে তত ভালো লাগে। এজন্য আমাদের শ্রোতাও সব ভালো, শ্রোতা বেশি দরকার নাই। আমার 10 জন শ্রোতা যদি ক্লিয়ার ভালো আমার কোরআনের আজকের তাফসিরটা বুঝে, এর থেকে যদি একজন মানে সমস্ত মাহফিল কবুল। আর শ্রোতা থাকলো হাজারে হাজারে হাজারে, ওয়াজ শুনছে, পরের দিন রহিম করিমের জিজ্ঞাসা, দোস্ত কালকে আসতে পারি নাই, মাহফিলটা মিস করছি, কি ওয়াজ করছিল? তো কইতেছে কইসনার প্রধান বক্তা জামিল সাহেব সেই ওয়াজ দিছে। এখন রহিম করিমরে বলতেছে, আরে বেটা সেই ওয়াজ তো বুঝছি, কি ওয়াজ ওইটা তো শোনাবি। আর বসি বলিস না, এমন ওয়াজ আর জীবনও শুনি নেই। এখন বলতেছে তো বল, এত ওয়াজ জীবনে শুনোস নাই, এত মজার কথা। দোস্ত বিশ্বাস কর, এত মধুর ওয়াজ, মনটা কাইরা লয়ে গেছে। এখন আবার প্রশ্ন করছে, কি ওয়াজ বল? দূর বেটা, ওয়াজ কইতে পারলে তো কই এই দিতে। কথা বুঝেন নাই? এখন এরকম শ্রোতা যদি হাজারটাও থাকে, যেমন ধানের চিটা আছে না, চিটা, এটা তো একটা ধান খোলা আমার কাছে মনে হচ্ছে, তাই তো? তো ধানের চিটা যদি 5 মণ থাকে আর 1 কেজি ধান থাকে, দাম কোনটার? হ্যাঁ জোরে কথা বলতে হবে, কাল দাম কোনটার? আরো জোরে বলেন, দাম কোনটার? না আপনি 5 মণ আপনার আমি 5 মণ চিটা দিয়ে দিব, নেবেন না? কেন? কারণ ওইটার কোনো কি নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার নিরেট বান্দা তো কম, ওডি এত না, অনেক বানাইছি, সবকে আর জান্নাতে নেব নাকি? হ্যাঁ, জালে ভাইজা যাবে। কারেন্ট জাল দিলে সব যেমন ভাইজা যায়, চিরুনি অভিযান দিলে, এই যে আমাদের দেশে আস্তে আস্তে শুরু হয়েছে কিনা আল্লাহই জানে, আবার 1/11 মতো মনে করেন সব সুদখোর ভাইজা যাবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, ইমানদারের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি যেই দিবসের ব্যাপারে তোমাকে ওয়াদাবদ্ধ হলাম, 1 চুল পরিমাণ কারো ছাড় দেওয়া হবে, 1 চুল নয়। যেমন 1 চুল তার ভালো কাজের প্রতিদান হবে, অনুরূপ 1 চুল পরিমাণ তার মন্দ কাজেরও কি শাস্তি দিতে হবে। এবং আল্লাহ তাআলা দিবেন। আমি আপনাদেরকে বুঝাবো, অল্প একটু সময় নিচ্ছি, এরপরে আমি একটা ঘটনা বলবো, আপনারা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। ওই দিনটা হবে এমন, কারো উপর কোনো জুলুম করা হবে না। একটু ভালো করে বুঝেন, পৃথিবীতে এখন পর্যন্ত, আজ অব্দি পর্যন্ত এমন কোনো বিচার ব্যবস্থা তৈরি হয়নি যেই বিচার ব্যবস্থা সমানভাবে সবাইকে তার প্রাপ্য বুঝে দিতে পেরেছে। কি আমার কথা বুঝতেছেন? হয়েছে? জোরে বলেন, হয়েছে? অসম্ভব। কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে এই বিচার ব্যবস্থা করা সম্ভব। যেমন কোরআন আপনাকে তথ্য দিচ্ছে, কেউ যদি আপনাকে একটা ঘুষি দেয়, তাহলে আপনিও তাকে একটা ঘুষি দিতে পারবেন, তবে শর্ত হলো সে যতটুকু জোরে দিয়েছে অতটুকু জোর হবে। সে দেওয়ার কারণে আপনি যতটুকু ব্যথা পেয়েছেন, সে অতটুকু ব্যথা পাইতে হবে। আচ্ছা এখন বলেন তো, এইভাবে দেওয়া সম্ভব? আমি ভাইরে দিলাম থাপ্পড়, এখন উনি আমারে দিলে হয় আসতে হবে, না হলে কথা বলেন না, কি সমানভাবে দেওয়া সম্ভব? শরীয়ত বলতেছে যদি কেউ দিতে পারে, দ্যাট ইজ ওয়েল, এটা প্রভুর পক্ষ থেকে তোমার জন্য অ্যাক্সেস রয়েছে, ফ্রি, তুমি দিতে পারো। কিন্তু পৃথিবীতে এরকম কোনো বিচার ব্যবস্থা নাই।
এই জন্য আল্লাহ তাআলা পরকালে একটা বিচার ব্যবস্থা সাজাবেন, যেই বিচার ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রাপ্য বুঝে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা ছোট্ট উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। পৃথিবীতে যে কোনো ল অ্যান্ড অর্ডার দিয়ে সঠিক বিচার হয় না, এবং পৃথিবীর ল অ্যান্ড অর্ডার মানতে গেলে সঠিক বিচার পাওয়া যায় না, এর ছোট্ট আরেকটা উদাহরণ দিচ্ছি। রাগ করতেছেন আপনারা? শুনতেছেন সবাই? আমাদের দেশে সেনাবাহিনী আছে না নাই? আয় জোরে বলেন, আছে না নাই? শীতকালে সেনাবাহিনীরা কি করে জানেন? ট্রেনিং এ যায়, বিভিন্ন অঞ্চলে চলে যায়। আচ্ছা, এরকম শীতের মৌসুমে সেনাবাহিনী ট্রেনিং এ গেছে, তো একটা টিমের যেই বড় অফিসার ছিল ওখানে গিয়ে তাদের প্রয়োজনীয় সব করেছে। এখন তাদের ময়লা ফালানোর জন্য একটা গর্তও করছে। দুর্ভাগ্যবশত ওই টিমের সমস্ত টিমের যিনি প্রধান, উনি ওই ময়লার গর্তের মধ্যে পড়ে গেছে। কি হয়েছে বলেন? ময়লার গর্তের মধ্যে পড়ে গেছে। এখন যখন পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে নিচের থেকে চিল্লানি দিছে, এ কে আছো, তাড়াতাড়ি বাঁচাও। দিবেন না? কি বিপদে পড়লে দেয় না চিল্লানি? চিল্লানি দিয়েছে। আর ওনার নিচের, উনি যেহেতু সবার বস, এখন যারাই আছে সবাই ওনার নিচে। এখন দুইজন দৌড়িয়ে আইসা দেখে স্যার। দেখে কারে? কথা বলে না, কারে দেখছে? দৌড়িয়ে আইসা দেখে স্যার। ইয়েস স্যার। কারণ সেনাবাহিনীর ল এন্ড অর্ডার কি? স্যাররে দেখলেই কি করতে হবে? জোরে বলে না, কি করতে হবে? এ কথা বলেন, তাহলে বুঝবেন। তাফসীর আলোচনা বুঝতে হবে। তাফসীর যদি না বুঝেন, এই কোরআন পরকালে আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, সাক্ষী দিবে যে ও আমাকে খালি শুনছে। আর এই চেয়ারে বসে বসে যারা কিচ্ছা কাহিনী কয়ে যায়, ওকে জিব্বাটা কাটবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এখন স্যাররে দেখা ও তো আর দায়িত্ব পালন করছে ল এন্ড অর্ডার, ইয়েস স্যার, কিন্তু স্যারের তো অবস্থা খারাপ। এখন স্যারে দিছে ধাতি, এই বেটা তাড়াতাড়ি বাঁচা, তোর ইয়েস স্যার বাদ দে। কারণ যতক্ষণ ইয়েস স্যার কইতাছে ততক্ষণ তো স্যারের অবস্থা খারাপ। এখন ওই দুইজনে গিয়ে দৌড়িয়ে একটা রশি আনছে, রশি আইনা ওই গর্তে ফালাইছে, স্যারে ধইরা উঠবো। তো যখন নিচে পালাইছে, স্যারে ধরছে, স্যারে ধরার পরে বলতেছে টান দে। এই টান দে কথা শুই না, রশি ছাইরে দিয়া কয় ইয়েস স্যার। কথা বুঝেন নাই? কারণ ল এন্ড অর্ডার হলো, ও স্যারের আওয়াজ শুনছে, সাথে সাথে ইয়েস স্যার। ডাইন আছে না বাম আছে, পিছনে না সামনে, শুয়া না বৈশা, এটা দেখার টাইম নাই। পৃথিবীর ল এন্ড অর্ডার আইন। এখন রশি যখন ছাইরা বলছে ইয়েস স্যার, স্যারে কই? কথা বলে না। এখন এরকম একটু উড়ায় আর স্যারে জোরে টান দে, কষ্ট হইতেছে তো স্যারের, খায়া আরাম হয়ে গেছে। এখন যতবার স্যারে এমন করে, ও যদি ততবারই রশিটা ছাইরা দিয়া কই ইয়েস স্যার, তাহলে ইল্লা মাশাআল্লাহ কিয়ামত হওয়া সম্ভব, স্যারে আর গর্ত থেকে উঠা সম্ভব। ওই জায়গায় ল এন্ড অর্ডার রুলসকে ব্রেক করতে হবে। বাদ দাও তোমার ইয়েস স্যার, আগে স্যারকে বাঁচাতে হলে উঠাও। পৃথিবীর রাজত্ব চাও, পৃথিবী থেকে জুলুম কমায় দিতে চাও, পৃথিবী থেকে নির্যাতন কমাতে চাও, চুরি কমাতে চাও, এই বড় বড় রাকব বোয়াল সালমান এফ রহমানের মতো এরকম দেশ শোষা হাজার মানুষের অর্থ কোটি কোটি টাকা শেয়ার মার্কেট থেকে যারা নিয়েছে, এরকম এমন দুই একটাকে ধরে যখন ফাঁসিতে ঝুলাইয়া দিবে, এ হাত কেটে দিবে, আর একটাও করা সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার আইন দিয়ে করে নাই। উনি বড় অফিসার, ওনার কি করা যায়? উনি প্রধানমন্ত্রী খুব কাছের, ওনাকে বিচার করা যায়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো না, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। ও আমার বান্দারা, আমি যেই ওয়াদা করলাম, ওয়াল ইয়াউমিল মাউউদ, সূরা বুরুজের মধ্যে 2 নম্বর আয়াত আল্লাহ ওয়াদা করলেন। মুমিনদের জন্য ওয়াদা করেছেন জান্নাতের, আর কাফের মুনাফিকদেরকে জানিয়ে দিলেন, শোনো, অত সহজ নয়। ওই দিন টাকার বিনিময়ে বিক্রি হবে না, টাকার বিনিময়ে পার্সেল হবে না, ওই দিন কেউ ঘুষ খাওয়ার থাকবে না, ওই দিন ডিবি পরানের মতো হারুনকে আর পাওয়া যাবে না। কথা কোন ঠিকই না? এই লোকটার বিচার সবার সামনে পড়া দরকার। অনেক কষ্ট দিছে আলেমদেরকে, বিশেষ করে অনেক কষ্ট দিছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই জন্য মুমিন মনে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কের মধ্যে আবার জানায়,
وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه সম্মানিত প্রিয় ভাইরা আমার, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, ও আমার মা বোনেরা, ভালো করে দিলের কানটা লাগে একটু কথাগুলো শোনো। জীবনে আর কোনোদিন আপনাদের খেদমতে আমি আসবো কিনা জানি না, আর কোনোদিন কোরআনের এই কথাগুলো বলার সুযোগ আমাকে দিয়ে হবে কিনা জানি না। গত 2 দিন আগেও চোখের পানি ছেড়ে ছেড়ে বলেছে আল্লাহ জানি না আর কোনোদিন আলোচনার মাঠে কোরআনের কথা বলবো কিনা। গতকালকে সমস্ত রজনীতে এক ফোঁটা ঘুম আমার চোখে আসে নাই, বড় ভয়ে ছিলাম, জানি না আজকের তাফসীরটা আমি করতে পারবো কিনা। ও আমার মায়েরা রে, ও আমার মা জননীরা, একজন আরেকজনের সাথে লেগে যান, একজন বিরুদ্ধে আরেকজন লাগেন, গোপনে গোপনে কত কিছু করেন। পৃথিবীর কেউ খবর রাখে না। এই দুনিয়ায় সমস্ত দুনিয়ার সমাপ্ত শেষ কিছু নয়। দুনিয়ার মধ্যেই তো কত খেল তামাশা দেখলাম। ক্ষমতার দাপটে আর পাওয়ারে যারা বসতেই পারতো না, যারা বলেছে পালাইয়া যাব না, ওবাইদুল কাগের কাকু কাকা এখন কই গেছে? কথা কোন ঠিক কিনা? বলছে পালাইয়া যাব না, কিন্তু তাদেরকেই দেখি নাই। দুঃখ লাগে, বঙ্গবন্ধুর কন্যাও বলছে যাব না, এই দেশেই থাকবো, তিনিও নাই। কথা কোন না? হ্যাঁ জোরে বলেন না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআনের কথাগুলোকে দিলের মধ্যে লাগাইয়া দেন, মেধার মধ্যে ঢুকান, অন্তরটা দিয়ে একটু ভালো করে বুঝেন। ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দিনের ওয়াদা করেছি আমি, ওই দিন যখন তাদের আমল নামাটা বাম হাতে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই দিন তারা বলবে হায় আফসোস, যদি আজকে আমাদের কিতাব না দেওয়া হতো। যেমন এখন সালমান এফ রহমান সহ ওই যে বরিশালের যেটা ধরা খাইছে, হে কইতাছে হেরা আর আমরা তো একই ছাইরা দেন। মানে মনে মনে কইতেছে যদি আমাদের হিসাব না হতো, যদি আমাদের কি কেউ না আটকাইতো। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আগেই বলছেন, লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। তারা কিয়ামতের দিন বলবে হায় আফসোস, আমাদের যদি কোনো হিসাব না হতো। কিন্তু ওই দিন আফসোস করা যাবে, কিন্তু কোনো উপকার হবে? জোরে বলেন হবে? ওই দিন পাপীরা কি বলবে জানেন? কোরআন আল্লাহ তাও বলে দিচ্ছে। পাপীরা বলবে আল্লাহ অপরাধ তো হয়ে গেছে, তাহলে আরেকবার পাঠান। আমাদের দেশের রাজনৈতিক যারা, এরা খালি মিথ্যা কথা কয়, এইবার করি নাই, আবার পাশ করাইলে আবার করবো। অপরাধীরা আল্লাহকে বলবে আল্লাহ আবার যদি দুনিয়ায় পাঠান তাহলে এবার ভালো হয়ে যাব, আর খারাপ কাজ করব না। কিন্তু আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাদাক্কার ওয়া মান তাদাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। তোমার কাছে কি আমি নাজির পাঠাই নাই? তোমার কাছে কি আলেম ওলামা কোরআনের কথাগুলো বলে নাই? সেই দিন তো মনে হয় নাই, সেই দিন মনে হয়েছে সরকার বিরোধী কথা কেন বলো, ওর জিহ্বা ধরো, ওকে জেলখানায় নাও। আজকে আর কোনো সুযোগ দেওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু, ওরে ধরো জাহান্নামে লাথি মেরে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা মুমিনকে ওই দিনের ব্যাপারে সচেতন করছেন, সাবধান। কারণ ওই দিন কেউ কারো নয়। وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى। সম্মানিত ভাইরা আমার, আফসোসের আর কোনো অন্ত থাকবে না। সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, স্বামী স্ত্রী একে অপরজনকে চিনবে না। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, মরার পরে যার যার মতো সে চলবে, যার যার হিসাব তাকেই দিতে হবে, যার যার আমলনামা তাকেই গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের 2 নম্বর আয়াতে মুমিনদেরকে একটু কসম করে জানায়া দেয়, ওরে আমার প্রিয় বান্দারা,
ও আমার গোলামেরা ভুলে যেন যায় না, দুনিয়ায় মত্ত হয়ে যেন ভুলে যায় না ওই দিনের কথা, যেই দিনটার ব্যাপারে আমি ওয়াদা করেছি। এজন্য একজন মুমিন প্রতিদিন ওই দিনটাকে স্মরণ করে, এক সেকেন্ডের জন্য ভুলে না। ওযু ভালো করে করে নামাজে দাঁড়ায় যায় আর জবান দিয়ে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, তোমার কাছেই সাহায্য চাই।